সোনা পরেছে ইয়েলো কালারের পাঞ্জাবি। সোনার পিছনে চশমা পরা ব্লু শার্ট পরা ব্যক্তিটি হচ্ছে আমার পিসেমশাই। নমস্কার বন্ধুগণ, তোমাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আমার ব্লগটিকে কন্টিনিউ করছি। তো সকলেই উলুধ্বনি দিয়ে বাজনার তালে তালে যাচ্ছি জল সইতে। আর বন্ধুগণ, তোমরা কেউ আবার আমাকে নেকু মার্কার লেবেলটি পড়িও না। তোমরা তো সকলেই আমার বন্ধু, ফ্যামিলির মতোই। আর তোমরা তো জানোই নাচটাকে আমি খুব ভালোবাসি। জানি সকলের এই জিনিসটা অপছন্দের, আর অপছন্দের বলতে আমার ক্ষেত্রেই অনেকেই বলে সব কিছুতেই একে নাচতে হবে। এদিকে আবার বলে ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা। বন্ধুগণ, তোমরাই বলো, শরীর থাকলে তো শরীর খারাপ করবেই, তাই বলে কি যেটা আমি করতে ভালোবাসি সেটাকে বাদ দিলে চলবে কি করে? একটাই জীবন, নেচে গেয়ে আনন্দে কাটানোটাই আমি পছন্দ করি। তাই কে রাগলো জ্বললো তাতে আমার কি? কই, আমি যখন ব্যথায় কষ্ট পাই বা কোনো দুঃখ পাই, তারা তো কেউ এসে বলে না নো টেনশন, আমি আছি বা আমরা আছি। যে থাকার সে আছে আমার পাশে, তাই সে যখন বারণ করে না, তবে ফালতু অন্য কারো কথায় মাথা খারাপ করে লাভ কি? পূজা কনের পিঁড়িতে বসে যার আসার প্রতীক্ষা করছিল ভীষণ আগ্রহে, তিনি এসে পৌঁছে গেছে। সুন্দর লাইটিংয়ে সাজানো ঘোড়ার রথে চড়ে বর এসেছে। জেঠিমণিও বরকে বরণ করতে চলে এসেছে। ওই দেখো, বরকে স্বাগত জানানোর জন্য সাহেবরা গান বাজি জ্বালাচ্ছে। আর পূজাকে দেখো বন্ধুগণ, কনের সাজে কতই না সুন্দরী লাগছে। সমস্ত মেয়েদেরই ইচ্ছা থাকে বিয়ের দিন তাকে যেন সব থেকে সুন্দর লাগে। পার্পেল কালারের শাড়ি পরে পিয়ালি সাজটাও অতি সুন্দর লাগছে দেখে। আর এইদিকে লোপাকেও দুর্দান্ত লাগছে দেখে। বন্ধুগণ, তোমরা দেখতেই পাচ্ছ আমিও মাল্টি কালারের জয়পুরে একটি লেহেঙ্গা পরেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার একটাও ফুল ছবি বা ভিডিও কেউ তুলে দেয়নি। সকলেই যে যার কাজে ব্যস্ত, আমিও ব্যস্ততার মধ্যে সেলফি মুডে আমার পুরো গেটআপের ছবি শ্যুট করতে ভুলে গেছি। তো আমরা ফাঁক বুঝে খেতে বসে পড়েছি, ওষুধ খাওয়ার ব্যাপার আছে তো সেই জন্য। আর এই দেখো আজকের বিয়েবাড়ির খাবারের মেনু কার্ডটি। বেচারির মুডটা আজকে বড্ড অফ। যার কাছে আজকে মেজবোন মেকআপ করেছে সে আজ মেজবোনের মনের মতো মেকআপ করে দেয়নি, ওই জন্যই তো ওর ভীষণ মুড অফ। ওই যে শাড়িটি পরে আছে পিওর বালুচরি, আদি ঢাকেশ্বরী থেকে নিয়েছে ও। তো প্রথমেই জলের বোতল দিয়ে দিল কিষান, তারপর পাতে দিল স্যালাড, দেন মটন বাল। আমি একটুখানি ভেঙে খেয়েছি, দারুণ স্বাদ। তবু পুরোটা না খেয়ে সোনাকে দিয়েছি। খেতে বসে পড়েছিলাম, দিদি এসে বলল খাবার পাতা যেমন আছে থাক, উঠে গিয়ে তাড়াতাড়ি তোদের জামাই বরণের দানগুলো নিয়ে আয়। তাই ছাদনা তলায় এলাম জামাই বরণের দান নিতে। তো পুনরায় আবার খেতে বসে পড়লাম। তো এই দেখো সার্ভ করেছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার সঙ্গে মটনটাও নিয়ে নিয়েছি। আরও মেনুতে খাবার রয়েছে কিন্তু নিলাম না। মিষ্টি, দই, চাটনি কিছুই নেইনি। তো আমাদের পিছনের টেবিলে প্রণব, বনু, শুভঙ্কর ওরা খাচ্ছে। খাওয়া শেষ হলে এসে দেখি বরের গালে পান দিয়ে আগুনের তাপ ছোঁয়ানো হচ্ছে। আজকে না বড্ড গরম পড়েছে, গরমে বিয়েবাড়ির সকলেই বেহাল।
দীর্ঘ অপেক্ষার অবসান। এবার দেখো বাড়ির জামাইগুলো পূজাকে পান পাতা দিয়ে মুখ ঢাকা অবস্থায় পিঁড়িতে করে বসিয়ে তুলে নিয়ে আসছে 7 পাকের জন্য। 7 পাকে বাঁধা, 7 পাকে বাঁধা, 7 পাকে বাঁধা, 7 পাকে বাঁধা। ছেলে মেয়ের পাকা দেখা পছন্দ করা থেকে বিয়ের শপিং করা পর্যন্ত ছেলে আর মেয়ের বার কয়েক দেখা সাক্ষাৎ কথা যদিও হয়, কিন্তু আজকের যে দেখা বা সাক্ষাৎকারটি কনের সাজে পূজা এবং বরের সাজে বিনয়ের কাছে এক অন্যরকম আনন্দের মুহূর্ত সৃষ্টি করে। এই আনন্দকর মুহূর্তটির নাম হচ্ছে শুভদৃষ্টি। এই মুহূর্তের আনন্দ বিশেষ স্বাদের। এতটাই ভিড়, আমি সেই রকম কোনো পজিশন না পেয়ে সিঁড়ির উপর দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি। যেটুকু পারলাম তোমাদের দেখাবার চেষ্টা করলাম। এবার হচ্ছে মালা বদল। এ সময় নতুন বর কনে একটু খুনসুটি তো করবেই। বন্ধুগণ, পূজা বিনয়ের বিয়ে দেখে না আমার বিয়ের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। সেই স্মৃতি যেন চোখের সামনে উজ্জ্বল হয়ে ভেসে উঠছে। বাদ দাও, আমার বিয়ের কথা ছাড়ি, পূজা বিনয়ের বিয়েটাকে ঠিকঠাকভাবে উপভোগ করি। মালা বদল শুভদৃষ্টি সম্পন্ন হলে কনে বর ছাদনাতলার পিঁড়িতে বসল। ওদের দুজনকে কি সুন্দর মানিয়েছে দেখো পাশাপাশি। রব নে বানায়ে জোড়ি। আমার মনে হচ্ছে রামমতে বিয়ে হচ্ছে। অবশ্য আমি এ ব্যাপারে মূর্খ, যদিও তবু বললাম। এই দেখো পিসিমণি খোপায় ফুলের গাজরা লাগিয়ে সুন্দর করে সেজেছে। আর পিসিমণির পিছনে যে 3 জন পরপর 3টি মেয়ে বসে রয়েছে, ওই 3 জন হলো বাবা আর পিসিমণির মামার 3 মেয়েরা। এখানে বসে পিয়ালি গল্প করছে। পিয়ালি জেঠুর মেজো মেয়ে, জেঠুর কাছেই থাকে, তো বিয়ের কাজের ভার বেশি ওর উপরেই পড়েছে। আর ওই যে সামনে আসছে অপরূপা সুন্দরী, ইনি হচ্ছে জেঠুর বড় মেয়ে, আমাদের সবার দিদি। গোল্ডেন কালারের শাড়ি, সোনার গয়না, খোপায় গজরা দিয়ে অপরূপ সাজে সজ্জিত দিদিকে দেখতে খুবই সুন্দর লাগছে। এই দেখো এখন শুরু হয়েছে কুসুমডিঙা, যাকে বলে চলতি কথায় খই পোড়ানো। ভাই সাহেব কনে বরের হাতের উপরে খই দিচ্ছে, সেই খই তারা দুজনে ফেলছে আগুনে। ফাইনালি সেই ক্ষণটি পূজার জীবনে এসে পৌঁছলো। এই ক্ষণটি একটি মেয়েকে পরিণত করে দেয় বউরানীতে। সে আজকে শুধু বাড়ির মেয়ে রইল না, তার সঙ্গে যোগ হলো বাড়ির বউ শব্দটির। কথাতেই তো আছে সংসার সুখের হয় রমণীর গুণে। আজকের পর থেকে এই শব্দটি পূজার জন্যও প্রযোজ্য হলো। বন্ধুগণ, সিঁদুর পরা মাত্র পূজার রূপটিও কেমন উজ্জ্বল হয়ে উঠল দেখো, ভারী সুন্দর লাগছে দেখে। পূজা বিনয়ের বিয়ে সম্পন্ন হলো। আজকে থেকে ওদের নতুন পরিচয় স্বামী স্ত্রী। বন্ধুগণ, এই ক্ষণটি এতটাই কষ্টের, যার জন্য বেশি ভিডিও করিনি, যেটুকু না করার করেছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্ষণিকের জন্য আমার মনে একটা কথা উকি মেরেছিল। সেটি হলো আগের জন্মে যেন আমি মেয়ে না হয়ে জন্মাই। বড্ড কষ্টের এই মুহূর্তটি একটা মেয়ের কাছে। এই ক্ষণে দাঁড়িয়ে মনে হয় নিজের শরীরের ভিতরে থাকা হাড়টাকে খেয়ে যেন নিষ্ঠুরভাবে উপরে তুলে ফেলছে। ভীষণই কষ্ট হয়, খুব কান্না পায়। তবু যে বিধির নিয়ম মানতে আমরা সকলেই বাধ্য।
পূজা অনেকক্ষণ হলো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে চলে গেছে। মেয়েদের বিয়ে হলে না বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে, ছেলেদের বেলায় সেরকম মনেই হয় না। বন্ধুগণ, দেখতে পাচ্ছ আমার হাতে এটি তত্ত্বে এসেছিল ফ্লাওয়ার ভাস, কিন্তু এটি কী দিয়ে তৈরি বলো তো? পেঁপে দিয়ে। কি নিপুণভাবে বানিয়েছে, যে বানিয়েছে তার হাতের কাজের প্রশংসা তো করতেই হবে। খুব সুন্দর বানিয়েছে পেঁপে দিয়ে ফ্লাওয়ার ভাসটি। সামনে সোফায় বসে দেখেছো দাদু পেপার পড়ছে। এভরি মর্নিংয়ে নিয়ম মতো দাদুর পেপার পড়া চাই। বন্ধুগণ, আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট অবশ্যই করো। তোমরা সকলেই সুস্থ থেকো, নিজেদের শরীরের যত্ন নিও, অলওয়েজ হ্যাপি থেকো। আমার নতুন ব্লগের জন্য তোমরা অবশ্যই ওয়েট করো।